আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। বলেন তো এগুলা কি? কারণ গ্রাম অঞ্চলে আসলেই কিন্তু এগুলা খাওয়া পড়ে। সচরাচর কিন্তু ঢাকা শহরে বেশি খাওয়া পড়ে না। তারপরে আমার আম্মু যথেচ্ছ গ্রামের মেয়ে, তো আমার আম্মু কিন্তু আমাদের বানিয়ে কিন্তু সবকিছুই খাওয়াইতে পারে এর জন্য। তো এটা কিন্তু চাপড়ি ভর্তা দিয়ে অনেক মজার টেস্ট। আজকে রুটি পিঠা খাওয়ানো হবে। তো আমার কাছে খুব গরম লাগছে। দেখছি সব বাচ্চারা এই আইসক্রিম খাচ্ছে, তো আমিও কিন্তু আমার ভাতিজির থেকে একটা নিয়ে নিলাম। কারণ হচ্ছে অনেকদিন যাবৎ কিন্তু এই আইসক্রিমগুলো অনেক বছর ধরে খাই না। আগে ছোটোবেলায় কিন্তু এই আইসক্রিমই খাওয়া পড়তো। তো এইগুলো হচ্ছে চালের আটার রুটি বানাবে। এর জন্য হচ্ছে আটা সুন্দর করে পানি দিয়ে কাই করে নিয়েছে। দেখেন এখানে কিন্তু ওরা সবাই রুটি বানাচ্ছে আর আমি বসে বসে দেখতেছি। তো রুটি ছাকার পর হচ্ছে এখানে কিন্তু কক মুরগি রান্না করা হয়েছে, ডাল রান্না করা হয়েছে, চিতই পিঠা গরম গরম। কারণ গ্রামে গেলে কিন্তু আমাদের বেশি পোলাও খাওয়া পড়ে না। কারণ ঢাকা শহরে যথেষ্ট আমরা পোলাও খাই এর জন্য। তো ওখানে কিন্তু পাট শাক, ডাল, ভাতও করা হয়েছে। কারণ যার যেটা ইচ্ছা সেটাই খাবে। আর এখানে আমার আম্মু গরুর মাংস বাটতেছে। তো আমিও ভিডিও করে নিলাম। এক পাতিল গরুর মাংস রান্না হচ্ছে। কারণ চিতই পিঠা দিয়ে গরুর মাংস দিয়ে খাওয়া হবে। এখানে হচ্ছে এটাই নিয়ম। কারণ পোলাওর কথা বলেছিল। কারণ পোলাও তো আমরা সারা বছরই খাই এর জন্য। তো এখানে কিন্তু সব ভাইদের দুলাভাইদের কিন্তু খাবার দেওয়া হয়েছে। আর আমি একটু ভিডিও নিয়ে নিলাম সব খাবারের। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার কী লাগছে সেটা আমি আগায় পিছিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু নিচেও কিন্তু কিছু মানুষ বসেছে। তো এইগুলো সব কিছু কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ আপনারা যথেষ্ট আমার একটা ফ্যামিলি মেম্বার, আমি সব কিছু শেয়ার করি। তো আমার এই দুলাভাইয়ের সাথে আমি মজা করতেছিলাম। আমার সাথে কিন্তু সব দুলাভাইদের সাথে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ভালো। কারণ সবার সাথেই কিন্তু আমি ফ্রি মাইন্ডে কথা বলি। আমার হাসব্যান্ডও কখনো মাইন্ড করে না। কার সাথে আমি কি কথা বললাম না বললাম তার কোনো মাইন্ডটা নেই। তো এইখানে হচ্ছে সবাই খাচ্ছে আর আমি হচ্ছে সবার ভিডিওটা নিয়ে নিচ্ছি। ভিডিওটা নেওয়ার পর হচ্ছে আমি একটু ঢং ঢং করে ভিডিও নিয়ে নিলাম আমার, যথেষ্ট আমি দাঁড়িয়ে আছি। আর এখানে ভাগিনা বউ বলতেছে, আন্টি আমার ভিডিওটা নেন। আমি বললাম তোমার ভিডিওতে আসার দরকার নেই। তো আমার ভাগনা ভাগ্নি সবারই কিন্তু বিয়ে হয়ে গেছে। তো আমি কিন্তু এখানে একটু ঢং ঢং করে ভিডিওটা